বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শীতলজোড় মহাশ্মশানে এবং এই শীতলজোড় মহাশ্মশানের পাশেই একটি যে বিরাট বড় কালী মন্দির আছে, সেই শ্মশান কালী মাতার মন্দিরটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এবং তোমরা সেই মূর্তি এবং ঠাকুরের যে বিগ্রহ থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখানো যাক। দেখো বন্ধুরা, এই ঠাকুরের মন্দিরটি কিন্তু মেন রোডের ঠিক পাশেই অবস্থিত এবং মন্দিরটির কারুকার্য কত সুন্দর তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। এবং এখানে ঠাকুরের যে মূর্তিটি সেটিও তোমাদেরকে আমি দেখাবো। দাঁড়াও, আমাকে একটু ওখানে যেতে দাও। তো এই হলো ঠাকুরের মূর্তি, শ্রী শ্রী শ্মশান কালী মাতার কি জয়। তোমরা ঠাকুরের মূর্তিটি এবং ঠাকুরের যে বিগ্রহ সেটি দেখো, কি অপরূপ দৃশ্য। এবং এখানে কিন্তু এই মূর্তিটি সারা বছরই বিরাজমান থাকে এবং প্রতিদিনই কিন্তু এখানে নিত্য সেবা এবং পুজো পার্বণ সব কিছু হয়। দেখো বন্ধুরা, এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এখানে কিন্তু অনেক মানুষ বিবাহ সূত্রে আসে এবং মায়ের দর্শন করে এবং এখানে বিবাহ সম্পন্ন করে। তো আগে কিন্তু এখানে বিবাহ করতে হলে কোনো ডকুমেন্টস নেওয়া হতো না, কিন্তু বর্তমানে যেহেতু অনেক মানুষ এরকম থাকে যারা কিন্তু বাড়ির বিমতে অর্থাৎ অমতে বিয়ে করতে আসে, সেই কারণে ডকুমেন্টস জমা নিতে হয়। তো এখানে যদি কেউ বিবাহ করতে চাও অবশ্যই আসতে পারো, কোনো ব্যাপার না। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই একটু বেশি বেশি করে এই মায়ের মন্দিরটাকে শেয়ার করে দিও সবার মধ্যে, সবাই যেন দেখতে পারে বাড়িতে বসে আর এই খবরগুলি যেন জানতে পারে। মন্দির সম্বন্ধে আমি যতটুকু জানি ততটুকু তোমাদের মধ্যে শেয়ার করলাম এবং তোমরা যদি এর থেকেও বেশি কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিও, লাইক করলে আমাদের ভিডিও করতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, এই মন্দিরটি কোনখানে অবস্থিত সেটি একটু তোমাদেরকে দেখিয়ে দিই এবং বলে দিই। এই মন্দিরটিকে আসতে গেলে, সেটা তোমরা বিবাহ সূত্রে বলো বা মায়ের দর্শন করার জন্য, এই হলো সোনামুখীর রাস্তা আর এই হলো তোমার বর্ধমান যাওয়ার রাস্তা। তো বর্ধমান দিক থেকে তোমরা যদি আসো তাহলে ডান দিকে পড়বে এবং সোনামুখী থেকে যদি তোমরা আসো তাহলে কিন্তু বাঁ দিকে এই মন্দিরটি পড়বে।